প্রথম যে সাইন সিনড্রোমগুলো রোগী আসে সেটা হলো ইউরিনারি সাইন সিনড্রোম। অর্থাৎ পেটসাব করার সময় অনেক বাধার সম্মুখীন হয় রোগী। ঘন, ঘন পেটসাব করে। পেটসাব করার সময় তলপেটে ব্যথা করতে পারে অথবা পিছনে যেটা আমরা বাংলায় মাজা বলি, তো সেখানে ব্যথা করতে পারে। পেলভিক রিজনে ব্যথা হতে পারে। পেটসাবের সময় রক্ত আসতে পারে বা আ অনেক সময় বীর্যের সাথেও রক্ত আসতে পারে। পেটসাব ঘন, ঘন পেটসাব হয়। স্পেশালি রাতের বেলায় অনেকবার পেটসাব হয়। পেটসাব করতে গেলে পেটসাব পুরোপুরি নাও হতে পারে, অর্ধেক পেটসাব হয়তো থেকে গেল। এইটা হলো প্রাথমিক লক্ষণ। এরপরে রোগ যদি ছড়িয়ে যায়, যদি বনে বা হাড়ে ছড়িয়ে যায়, যে হাড়ে ছড়িয়ে যাবে সে হাড় ফ্র্যাকচার হতে পারে, হাড়ে ব্যথা হতে পারে। এছাড়া রোগ যদি লিভারে যায়, অরুচি হতে পারে, বমি ভাব হতে পারে। যদি লাংয়ে ছড়িয়ে যায়, লাং বা ফুসফুসে, সেখানে রোগীর শ্বাসকষ্ট হতে পারে, হেমোপটাইসিস বা রক্তপাত হতে পারে। এই ধরনের সিমটম ডেভেলপ করতে পারে। এছাড়া যদি ব্রেনে যায়, তাহলে ব্রেনের সিমটম ডেভেলপ করে। সেই সিমটমগুলো হলো যে খুবই সিভিয়ার হেডেক হতে পারে, হেডেক বা মাথা ব্যথা, চোখে কম দেখতে পারে, বমি হতে পারে এবং এই ধরনের সিমটম ডেভেলপ করতে পারে।